বাংলাদেশকে নিয়ে ভারতের মাথাব্যথা আজকের নয়, বরং তা দীর্ঘদিনের। আর সেই মাথাব্যথা দ্বিগুণ হয়েছে ২০২৪ সালের ৫ আগস্টের পর। ভারত সমর্থিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বাংলাদেশকে নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, বৈদেশিক বাণিজ্য, এমনকি আন্তর্জাতিক সম্পর্ক নিয়েও কথা বলেছেন তারা। সেই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে জামায়াতে ইসলামী সমর্থিত ছাত্র সংগঠনের জয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা ও ভারতের বিশিষ্ট রাজনীতিক শশী থারুর। তবে তার এই মন্তব্যের কড়া জবাব দিয়েছেন ডাকসুর প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মেঘ মল্লার বসু। নিজের ফেসবুক পোস্টে থারুরের মন্তব্যকে তিনি বাংলাদেশের অতি ডানপন্থীদের শক্তিশালী করা শামিল বলে দাবি করেন। বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এই দীর্ঘ পোস্টে তিনি লেখেন, রাষ্ট্রীয় সংস্থা জড়িত থাকা, ইসলাম ও ফ্যাসিস্ট প্রবণতা এবং অর্থনৈতিক বৈষম্যের মধ্যেও তিনি নির্বাচনে প্রায় ৫,০০০ ভোট পেয়েছেন। এ অর্জনকে সামনে রেখেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষার্থীদের পক্ষ থেকে এ জবাব দিচ্ছেন। মেঘ মল্লার অভিযোগ করেন, ভারতের রাজনীতিতে হিন্দুত্ববাদী শক্তিকে পরাজিত করতে ব্যর্থ হয়েও শশী থারুর বাংলাদেশের ছাত্র রাজনীতি নিয়ে মন্তব্য করছেন। ইসলামী ছাত্র শিবিরের বিজয়কে থারুর কেন উদ্বেগজনক বলছেন তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পোস্টে তিনি লেখেন, যারা নিজেদের দেশে হিন্দুত্ববাদী শক্তিকে হারাতে পারে না, তাদের উচিত নয় বাংলাদেশের রাজনীতি নিয়ে বক্তৃতা দেওয়া। তার মতে, বাংলাদেশে ভারতের ভূমিকা এখন এতটাই নেতিবাচক হয়ে উঠেছে যে থারুরের মন্তব্যই অনিচ্ছাকৃতভাবে জামায়াতকে শক্তিশালী করছে। মেঘ মল্লার আরও লিখেছেন, আমরা নিজেরাই আমাদের সমস্যার সমাধান করব, প্রয়োজনে প্রাণ দিয়েও ইসলাম ও ফ্যাসিস্টদের প্রতিরোধ করব। এর আগে শশী থারুর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামায়াত সমর্থিত ছাত্র সংগঠনের ব্যাপক বিজয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছিলেন, আওয়ামী লীগ ও বিএনপির প্রতি মানুষের হতাশা থেকেই অনেকেই বিকল্প হিসেবে জামায়াতের দিকে ঝুঁকছে। ২০২৬ সালের জাতীয় নির্বাচনে এ প্রবণতার প্রতিফলন ঘটতে পারে বলেও তিনি উদ্বেগ প্রকাশ করেন। ডাকসু নির্বাচনের ফলাফল ঘিরে দুই দেশের রাজনৈতিক অঙ্গনে এই তর্ক বিতর্ক নতুন মাত্রা যোগ করেছে। বাংলাদেশের তরুণ প্রার্থী মেঘ মল্লারের পাল্টা বার্তা এখন আলোচনায়। বাংলাদেশের রাজনীতিতে জামায়াতের উত্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও মেঘ মল্লারের পাল্টা মন্তব্যে বিষয়টি আরও বিতর্কিত হয়ে উঠেছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।